না মানে ইনজেকশন দিলেন না? দেওয়া হয়ে গেছে তো। কখন? আমি তো টেরই পেলাম না। ওনার হাতে মনে হয় জাদু আছে। তুই এরকম ভয় পেয়েছিলে, চিল্লাচ্ছিলি, আর দেওয়ার সময় টেরই পেলি না। ওদের তো টের পাইনি, আর একটা ইঞ্জেকশন। হ্যাঁ, আবার যখন সময় হবে দেওয়া হবে। কখন সময় হবে? যখন ডাক্তার বলবেন তখন। আপনি আসবেন তাহলে? যদি আমরা শিফট থেকে অবশ্যই আসবো। কিরে বাবা, কত নাকি প্রথম দেখায় প্রেম। বাবুল তাবল কথা বলিস তোরা। আমরা মানুষকে হসপিটালে নিয়ে এসে সুস্থ করার জন্য। ওরে তো মনে হয় হসপিটালে এনে পাগল বানিয়ে দিলাম রে। ছেলে মানুষের ইনজেকশন এরকম ভয় পায় আমার জানা ছিল না। ইনজেকশন দেবার আগে ওরে চিৎকার, আল্লাহ মাফ করুন। হেল্প হেল্প, আমার পেশেন্ট 420 নম্বর ক্যাবিন, ওনাকে হেল্প করতে হবে, ওনার প্রচন্ড পেটের ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আপনি বুঝতে পারতেছেন না, আমার বন্ধু পেটের ব্যথায় ইলিশ মাছ আমাদের ছটফট করতেছে। আপনি তাড়াতাড়ি আসেন প্লিজ। আচ্ছা তুই কি বলছিস? এখন আসতেছে না? তো বললাম পেটের প্রচন্ড ব্যথা, ইমার্জেন্সি ব্যাপার। তুই যা, এখন কি বল। এবার পেট ব্যথার সাথে সাথে আমার বমি হচ্ছে, আমার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। উফ, আমার ব্যথা, বাম পাশটা ব্যথা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, আমাকে বাঁচাও আল্লাহ। ওইটা পেটের ডান পাশ, বাম পাশ না। বাম পাশে ব্যথাটা ছিল, যে আপনি যখন এলেন তখন ব্যথাটা এখন ডান পাশে চলে আসছে। স্যালাইন চলছে, একটু ধৈর্য ধরুন, ঠিক হয়ে যাবে। আমার না জ্বর লাগছে খুব। প্লিজ একটু দেখবেন না আমার জ্বর আসছে কিনা। কই দেখি। কই, জ্বর নেই তো। কেমন নার্স আপনি, যে হৃদয়ের উত্তাপ বুঝেন না? সরি, কিছু না। কোনো সমস্যা হলে ডেস্কে চেয়ে বলবেন। সমস্যা ছাড়া ডাকা যাবে না? সমস্যা না হলে শুধু শুধু ডাকবেন কেন? শোনো, আমি ডাক্তার না, প্লিজ বিরক্ত হবেন না। আপনি একটু ঘুমান, ঘুমালে সব ঠিক হয়ে যাবে। তো সমস্যা কি বলতো? আসার পর থেকে তো একের পর এক অসুখ বেরিয়ে যাচ্ছে। এটাকে কি রোগ বলে তুই জানিস? কি রোগ? ভীমরতি রোগ। আর তোদের কি রোগ? ঘোড়া রোগ? এটাকে বলে ফ্রেন্ড। আপনারা এক একজন এক এক জায়গায় শুয়ে আছেন কেন? ওঠুন, আপনাদের মধ্যে রোগীকে। আমি পেশেন্ট। আপনি পেশেন্ট, তো চেয়ারে ঘুমাচ্ছেন আর ওনারা বেশে আছে। আই নামুন। সিস্টার প্লিজ একটু আস্তে জারি দিয়ে, আমি হাত দুর্বল তো, পরে বিপদ হয়ে যাবে। বেড়ে শুয়ে পড়ুন, ইনজেকশন দিতে হবে। এই ইনজেকশন মানে কে দেবে? আমি তো দিব। উনি কোথায়? এখন আমার শিফট, যখন ওনার শিফট হবে তখন উনি আসবেন। না, আর উনি আসুক তখন ইনজেকশন দেবে, এখন না। আমি দেই আর নীলা দেখ, যেই দেখ, কাজ একই করবে। কিন্তু উনি দিলে আমার ব্যথা করে না। মহা যন্ত্রণা তো, যেটা যখন দরকার সেটা তখনই দিতে হবে। আই ধরেন তো ওনাকে। ধরবে মানে? সরি দোস্ত। এটা কিন্তু ঠিক না দোস্ত। তোর বোঝার চেষ্টা কর দোস্ত। ইনজেকশন বলে আমি ওনার কাছে কেন নেব? ঠিক আছে, তোকে ধরে শো। আপনি লক্ষ্যে আমার কথাটা শুনে নীরা আসুক, তারপর আমি ইনজেকশন দেবো, প্লিজ। নীরা! তুই জান, একটু খোঁজে দেখ না নীরা আসছে কিনা। পরপর 9 বার গেছি, আসে নাই। তুই একমাত্র পেশেন্ট যে কিনা ডক্টর আসছে কিনা একবারও খোঁজ দিস না, কিন্তু নার্স আসছে কিনা এই খবর বারবার রাখিস। নার্সের চোয়ায় যদি রোগ ভালো হয়ে যায় তাহলে ডাক্তার দিয়ে করবোটা কি? এতক্ষণে আপনার আসার সময় হলো, এত দেরি করলেন কেন? দেরি কোথায় করলাম? আমার শিফট তো এখনই। কটা বাজে? 2:20 দোস্ত। 2:20? আপনার শিফট ছিল 2টায়, আপনি 20 মিনিট লেট। উনি এখন আগে থেকে অনেক বেটার আছে, ডাক্তার ওনাকে রিলিজ দিয়ে দিয়েছে। রিলিজ করে দিয়েছে? আমি কোথাও যাব না, আমি একেবারে সুস্থ হয়ে তারপর বাড়ি যাব। মনে হচ্ছে যেন তোর শ্বশুর বাড়ি থেকে যাবি না। আমি অবিবাহিত। এক্সকিউজ মি মিস নীরা, এটা আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি। সরি। মানে আমি যে অবিবাহিত সেটা আপনাকে জানিয়ে রাখলাম। বিশ্বাস করেন, আমার না সারা শরীরে প্রচন্ড ব্যথা, আমি সত্যি এখন সুস্থ হইনি। হসপিটালের পরিবেশে থেকে বাসায় গেলেই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর ডাক্তারকে আপনি একটু বুঝিয়ে বলেন, দেখেন আমি না আসলে ভীষণ অসুস্থ। নীরা! এই শত্রুর দল, যা একটা বাস নিয়ে আয়। বাস কেন? আমার মাথায় একটা বাড়ি দিবি, মাথা ফেটে চৌচির হয়ে যাবে, আমি মেডিকেলেই থেকে যাব। তুই যাবি না? না। তোর দুজন আমার ফ্রেন্ড না? অবশ্যই আমরা তোর ফ্রেন্ড। আমি জানি তোর আমার জন্য অনেক কিছু করবে। দোস্ত, তোর জন্য আমরা জীবন দিতেও রাজি আছি। জীবন দিতে হবে। আমি তোর হাত অল্প একটু কেটে রক্ত বের, তারপর তোকে নিয়ে হাসপাতালে যাবো। একটা রিজন লাগবে তো। কি বলতেছিস? তুই পাগল হয়ে গেছিস নাকি? আর তুই তো তোর গার্লফ্রেন্ডের জন্য অনেকবার হাত কেটেছিস, বন্ধুর জন্য একবার হাত কাটতে পারবি না? তুই কি জেন্ডার পার্থক্যটা বুঝতেছিস না? মেয়েদের জন্য হাত কাটা যায় আর বন্ধুর জন্য জীবন, হাত না। আমার উপর একটু বিশ্বাস রাখ, আমি জাস্ট তোর হাতটা ধরে কাজ করে একটা টান নেবো, অল্প একটু রক্ত বের করবো, তারপর হাসপাতালে নিয়ে যাবো। আমি পালাই। হীরা, আমার না আঙ্গুলটাই কেটে গেছে, নখ কাটতে এরকম কেটে গেল। এটা তো খুবই সিম্পল, এটা এমন ঘটা করে বলার কি আছে? কি বলছেন? এটা সিম্পল।
এই কার্ড থেকে যদি ইনফেকশন হয়ে যায়, আমাকে না ভালো দেখে একটা কেবিন বুক করে দিন, তারপর একদম রিস্ক ফ্রি হয়ে তারপর বাসা যাই। দেখুন, আপনি যেমন পাগলামি করছেন এটা কিন্তু সবাই নোটিস করছে। পরবর্তীতে আমার চাকরিতে প্রবলেম হতে পারে। আপনি কি এই গিল্টি ফিলটা নিতে পারবেন যদি আপনার জন্য একটা মেয়ের চাকরি চলে যায়? একটা মানুষ ইনজুর্ড হলে ডাক্তারের কাছে আসবে না? আমি তো ডাক্তার না, আমি একজন নার্স। এটাই তো সমস্যা, যে কেন ডাক্তার বলেন না, তাহলে তো কেউ কিছু সন্দেহ করতো না। ড্রেসিং করে দিয়েছি, আর কোনো সমস্যা হবে না। আপনি এখন বাসায় যান। ঠিক আছে, দোয়া করবেন তাড়াতাড়ি যেন অসুস্থ হয়ে আপনার কাছে হাসপাতালে আসতে পারি। আমি এটা তাকে জন্য বারবার আসি। আপনার হাসি, থ্যাংক ইউ। কেমন আছেন? আবার নতুন কি সমস্যা সৃষ্টি করে এখানে এসেছেন? দেখে তো সুস্থই মনে হচ্ছে। নীরা কোথায়? ও তো এখানে নেই। মানে? মানে নীরার চাকরি ছেড়ে দিয়েছেন। হঠাৎ চাকরি ছাড়লো কেন? সেটা তো বলতে পারবো না। কি নীরার অ্যাড্রেসটা কি আমাকে একটু দেওয়া যাবে? সরি, হসপিটাল স্টাফদের পার্সোনাল অ্যাড্রেস দেওয়া যাবে না। এটা কি? স্যানিটাইজার, এটা খেলে কি হয়? পয়সন এটা। আপনি যদি আমাকে নীরার অ্যাড্রেসটা না দেন, তাহলে আমি পুরোটা টক করে গিলে আপনার সামনে খেয়ে ফেলবো, তখন বিশাল একটা সেন্ট ক্রিয়েট হবে। দিচ্ছি দিচ্ছি। আপনার উপকারের কথা আমি সারাটা জীবন মনে রাখবো। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মেয়ে খুব সুন্দর আপা। আদনান, দেখো দরজায় গিয়ে এসছে, খুলে দেবে। আপনাদের কি? না 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 না, আম সরি, আমি মনে হয় একটা ভুল সময় চলে এসেছি। নীরার পেশেন্ট, ওনার সেবায় আমি সুস্থ হয়েছে, তাই ওনাকে ধন্যবাদ দিতে এসেছিলাম। আরে বাবা, আসছো যখন বসো, আজ তো আমার মেয়ের এঙ্গেজমেন্ট। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আনছি। আমার মেয়ের আজ এঙ্গেজমেন্ট, মিষ্টিমুখ না করে কি তোমাকে যেতে দেবো? বসো। এখন আপনারা সবাই মিষ্টিমুখ করুন। কনগ্রাচুলেশন। আন্টি, বিয়ে কবে? 1 মাস তো লাগবেই, বিয়েতে আসবে কিন্তু তোমাকে বলবো। 1 মাস। আচ্ছা, আপনি এমন কেন করছেন একটু বলবেন? আপনার পাগলামিটা যে আমার জন্য একটা খারাপ লাগার কারণ হতে পারে, আপনি এটা বুঝেন? আপনি কি এটা বলছেন যে আমি নিজেকে মানাতে পারছি না বলেই পাগলামিগুলো করছি? আমরা কি বন্ধু হতে পারি? বিয়ে ঠিক হওয়া একটা মেয়ের সাথে আপনি বন্ধুত্ব করে কি করবেন? আপনার বিয়ে হয়ে গেছে বলেই বন্ধুত্ব করতে চাচ্ছি, তাহলে বিশ্বাস করুন আমি সরাসরি অন্য কিছু বলে দিতাম। আপনি কি পারবেন হুট করে বন্ধুত্বটা মেনে নিতে? কেন পারবো না? চেষ্টা তো করে দেখতে পারি। আমি শুধু জানি যে কোনো সম্পর্ক তৈরি হয় ভালো থাকার জন্য। কিন্তু আপনি ভালো থাকার জন্য তো সেটা করেননি, আর যেটা আপনার জন্য ক্ষতিকর সেটা আপনি শুধু শুধু কেন করবেন? বিশেষ করে আমি জানি না আমি কেন এরকম করছি। খুব ভালো ছিলাম তো, এখন হয়তো খারাপ থাকার চেষ্টা করছি, ধরে নিন তাই। আপনার চোখ ছলছল করছে। এতটা খেয়াল করে আপনি যতদিন পর্যন্ত কবুল না বলছেন, আমি যদি ততদিন পর্যন্ত আপনার বলতে থাকতে চাই। আপনার বিয়ের পর আর না হয় যোগাযোগ না রাখলেন। এর মানে কি দাঁড়ালো? ক্ষণিকের বন্ধুত্ব। আমি কি আপনার একজন ক্ষণিকের বন্ধু হতে পারি? তুমি আমাকে একটা জিনিস বলো, এরকম এত সুন্দর একটা নার্স বিয়ে শাদী করে চাকরি ছেড়ে দেয়, তাহলে আমাদের মতো পেশেন্টের কি অবস্থা হবে? আমি একাই তো নার্স না, আরো কত কত নার্স আছে। তো সবাই তো তোমার মতো কিউট না। আপনি যে এত সুন্দর করে কথা বলেন, কেন? মায়া বাড়ানোর জন্য? মায়ের কথা বলছো? ওটা তোমার ভেতরে বিল্ট-ইন। আবেগ ফোন দিচ্ছে, পরে কথা হবে, এখন রাখছি। হ্যাঁ, এত রাতে কার সাথে কথা বলছিলে? সিয়াম ফোন দিয়েছিল। ওই ছেলেটা যাকে তুমি ক্লিনিকে সুস্থ করেছিলে? সুস্থ করার ক্ষমতা তো আমার নেই, আমি জাস্ট কিছু ট্রিটমেন্ট দিয়েছিলাম মাত্র। তো এরকম কয়টা পেশেন্ট আছে তোমার কাছে এবং তাদের সাথে তোমার রাতে বেলা কথা হয়? সবার সাথে কেন কথা হবে? উনি মাঝে মধ্যে আমার খোঁজ খবর রাখে। তো ওনার খোঁজ খবরটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না নীরা? আর তোমাকে একটা কথা বলে রাখি আবেদ, আমরা ভালো ফ্রেন্ডও। তোমাকে আমি মিথ্যা বলতে পারতাম না, কিন্তু আমি চাইনি যে আমাদের সম্পর্কের মাঝে কোনো মিথ্যা আসুক। আমি একটা প্ল্যান করেছি। হুম? বিয়ের পরে আমরা গ্যাংটক যাব। হ্যালো, আচ্ছা আমি আপনাকে পরে ফোন দিচ্ছি, আমি একটু বিজি। রেখে দিলে যে? এক তো তোমার সাথে আসছি, এখন আমার পুরো টাইম তোমার জন্য, অন্য কারোর জন্য না। মীরা, একটা পেশেন্ট আর একটা নার্সের সম্পর্ক ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পেশেন্টটা হসপিটালে থাকে। ওনাকে তো বাদ দাও না, উনি তো একটু এমনই, তো পাগল পাগল। ইদানিং উনি পাগলামিটা একটু বেশি করছেন। শোনো, তোমার জন্য আমি ইম্পর্ট্যান্ট, উনি না। তুমি কিছু বলার আগে আমার আবার কিছু বলার আছে। আমি জানি না সেদিন আমার কি হয়েছিল তোমার এই চোখ দুটো দেখে।
কি যেন একটা মায়া ছিল তোমার এই পুরো চেহারাটা জোরে। মনে হলো সময় হয়েছে কাউকে ভালোবাসি বাবার, কাউকে ভালোবাসেন। এই যে ভেতরকার পাগলামিটা বেড়ে গেল শত গুণ। তোমাকে আমার চাই, এই লাইনটা অনেক বলার চেষ্টা করেছি, কিন্তু সময় আমার পক্ষে ছিল না। আজ কোনো পক্ষ বিপক্ষের হিসাব না করছেন, শুধু বলতে চাই নীরা, তোমাকে আমার চাই। বিয়ে হতে যাওয়া একটা মেয়েকে জেনে শুনে প্রপোজ করাটা কি অবান্তর না? অবান্তর কিনা জানি না, শুধু জানি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। দম বন্ধ হয়ে না ঘরের মধ্যে বসে থাকতে পারছিলাম। মনে হচ্ছিল যে আমার মনের কথাগুলো তোমাকে জানানো উচিত। মনের কথাগুলো তোমাকে যদি না জানাই তাহলে সারাটা জীবন বোধ হয় আফসোস করে কাটাতে হবে। আফসোস করতে হবে এই ভেবে যে বার যদি আমার মনের কথাগুলো নীরাকে জানাতে পারতাম তাহলে হয়তো নীরা আমার হয়ে যেত। আমি ওই আফসোস নিয়ে মরতে চাই না নীরা। সিয়াম, আপনি উঠেন। এমন কিছু বলবেন না বা করবেন না যাতে আমার কবল বলতে কষ্ট হয়। এমন কিছু করো না যাতে আমি আড়ালে লেগে কাঁদি। আমার জীবনে সিয়াম একটা পাগলের নাম, এই জিনিসটা আমি আমার মাথায় একদম সেট করে রাখতে চাই। এটা আমার বিয়ের কার্ড। আপনি যদি না আসেন তাহলে আমি খুশি হব। তোমার চোখে পানি কেন বেরা? তুমি আমার আকাশ সীমানার বাইরে সিয়াম। আমার তোমাকে অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু তোমার সাথটা নেই। আমি আশা করছি তোমার সাথে এটাই আমার শেষ দেখা। তুমি ভালো থাকো। मेरा कोई एहसास है जैसे तू पास है मेरे पास है ऐसे मेरा कोई एहसास है जैसे सैयारा तू तो बदला नहीं হ্যালো, मौसम जरा सा रूठा তোমার লোকজন সিয়ামকে কেন মেরেছে? সিয়ামকে আমার লোকজন কেন মারবে? আর এটা তো তোমাকে কে বললো? তুমি কি কোনো কারণে আমার সাথে মিথ্যা বলছো? তুমি কেন সিয়ামকে মারতে গেলে? ফ্যামিলি প্রেশার করে আমি তো তোমার সাথে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম। তুমি যেভাবে বলেছো সবকিছু সেভাবে হয়েছে, সবকিছু তোমার প্ল্যান মোতাবেক হয়েছে। তারপরেও কেন বলো? যেহেতু তোমার কাছে এর কোনো উত্তর নেই, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। ওর থেকে আমার পাগলটা অনেক ভালো। बुलावे तुझे यार आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया ना आए कभी दोनों में जरा भी फासले হিরোগিরি দেখাতে গেলে কেন? নায়িকা পাওয়ার জন্য। পেলে আর কই, শুধু শুধু মায়ের খেয়ে আসলে তুই একটা পিলেও তো পারতে। তখন লোকে বকরে বলতো। তোমার চোখে তোমার পরিবারের চোখে বকরে হতে চাইনি। তুমি হলুদের অনুষ্ঠান ছেড়ে চলে এলে, কারণ একজন নার্সের কাছে পেশেন্টের জীবন সবার আগে। তারপর যখন আবার ছেড়ে চলে যাবে আবার জীবনটা যেতে চলে যায় চাপু, মানে? তুমি আবার আকাশ সীমানা জুড়ে সিয়াম। আজকে আমার মুখ ফুটে বলার সাধ্য আছে। আমি আমার পাগলটাকে অনেক ভালোবাসি, খুব খুব ভালোবাসি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি।